নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে যারা লড়াই করেছে, এতদিন যাবৎ যারা রাস্তায় ছিল, আজকে তারা বিজয় মিছিল নিয়ে বের হয়েছে। যে কেউ যে কোনো মানুষ, যেমন এসেছে অ্যাম্বুলেন্সে, যেমন এসেছে কার্গো বাস করে, মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি শনির আখড়ায়, যাত্রাবাড়ির মোড়ের কাছাকাছি শনির আখড়াতে আছি। এখানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুক্তিকামী জনতা, স্বাধীন জনতা, এই স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আজকে তারা বিজয় উৎসব করছে, বিজয় মিছিল নিয়ে বের হয়েছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আপনারা যে যেখান থেকে পারেন, যেখানে আছেন সেখান থেকে বিজয় মিছিল নিয়ে বের হয়েছেন, সেই সকল তথ্যগুলো আমাদের জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই বিজয় লাইভ যেটা আমরা করছি, বিজয় দিবসের লাইভ করছি, এই বিজয় লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, নিজের ভাইয়ের রক্ত বিলিয়ে দিয়েছে রাজপথে, সেই সকল ভাইরা এখন বিজয় মিছিল নিয়ে রাস্তায় নেমেছে। রাস্তায় আমি একটু বলবো, আপনি ক্যামেরাটা একটু উপর দিকে ধরেন, উপর থেকে ক্যামেরা ধরে জনগণকে দেখান। সারা বাংলাদেশের মতো লক্ষ লক্ষ জনতা আজকের এই বিজয় মিছিলে সামিল হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছেন। এখানে আবাল বৃদ্ধা বণিক, যেমন আছে শিশু তেমন আছে ছাত্র, আগামীর ভবিষ্যৎ, যাদের জন্য এই আন্দোলন, যাদের জন্য এই ভালোবাসা, যাদের জন্য এই রক্ত, যাদের জন্য এই হাজার হাজার শহীদ, সেই সকল শিশুরাও আজকে রাস্তায় নেমে এসেছে। অভিভাবকরা তাদের বাচ্চাকে, তাদের কোলের শিশুকে পর্যন্ত নিয়ে এসেছে। আমি জানতে চাইবো ভাইয়া, একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি ছোট্ট বাচ্চাকে নিয়ে আজকের বিজয় মিছিলে এসেছেন, আপনার অনুভূতিটা কি? আপনি কেন এসেছেন, বাচ্চাকে নিয়ে মিছিলে কেন এসেছেন, এটা আমরা একটু জানতে চাইবো। অনুভূতি, আজকে তো ইনশাল্লাহ একটা বিজয়ের দিন, আজকে একটা বিজয়ের দিন, আমরা বিজয় পাইছি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। বিজয় আজকে বাচ্চা, ওদের তো ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতে তো ওরা এটাই করবো। তাই ইনশাল্লাহ আমরা সবাই খুশি, আল্লাহর রহমতে এই বিজয় তারা খুশি আছে। জি, ধন্যবাদ জানাচ্ছি। এই যে ছোট্ট শিশুটিকে দেখছেন, এই শিশুটি আজকে এসেছে, তার ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে, সেজন্যই আজকে সে রাস্তায় নেমে এসেছে এই বিজয় মিছিলে সামিল হওয়ার জন্য। আজকের এই লাইভে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যেমন মানুষ, এই যে দেখতে পাচ্ছেন আজকে একজন মা তার বাচ্চাকে নিয়ে এসেছে বিজয় মিছিলে। আপনি আপনার বাচ্চাকে কেন নিয়ে এসেছেন আজকের এই বিজয় মিছিলে, আমরা একটু জানতে চাই। বাচ্চাগুলো মারা গেছে, অনেক কষ্ট পাইছি, আজকে মনে করেন আমাদের কষ্ট দূর হয়েছে, ইনশাআল্লাহ আমি এই জন্য খুশি হয়েছি। এই জন্য বাচ্চাগুলো নিয়ে আমরা আসছি আনন্দে এসেছেন। আপনার বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে বলে মনে করছেন? জি, ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আপনাকে বলবো পিছনে দেখাতে, দেখেন কত মানুষ, হাজার হাজার শুধু নয়, লক্ষ লক্ষ জনতা, কোটি কোটি জনতা আজকে এই বিজয় মিছিলে সামিল হয়েছে। আপনাদেরকে ছাত্ররা এতদিনে এইখানে ছাত্ররা মিছিল করছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বিক্ষুব্ধ জনতার স্লোগান। আচ্ছা, তোমরা যে আন্দোলন করছো, তোমাদের আজকে যে প্রতিক্রিয়া, তোমরা কি জানাতে চাও? প্রতিক্রিয়া একটাই, শেখ হাসিনা দেশ ছাড়ছে, এবার আমাদের দেশ একটা সুষ্ঠুভাবে পরিচালনা হোক, আর আমাদের দেশে যে ভাই বোনগুলো মারা গেছে তাদের সুষ্ঠু ন্যায় বিচার হোক, আর দেশে যা যা দাবি সেটা শিক্ষার্থীদের হোক, সাধারণ জনগণের হোক, যারই হোক, একটি সুষ্ঠু দেশ গঠন করে সেই সুষ্ঠু দেশ পরিচালনা করুক। আমরা এই দেশে আর কোনো হত্যা, কোনো সংঘর্ষ, কোনো মায়ের বুক খালি চাই না, কোনো বোনকে আমরা আর এইভাবে নির্লজ্জ হতে দেখতে চাই না। আমরা চাই একটা সুষ্ঠু দেশ হোক। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ আজ জেগে উঠেছিল। সেই জ্বলার কারণে, জেগে ওঠার কারণে আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমি আজকে একজন আপুর কাছে জিজ্ঞেস করব, ছাত্রী আপুর কাছে জিজ্ঞেস করব, আজকের এই বিজয় মিছিলে আপনি কেন এসেছেন, আমরা একটু জানতে চাইবো ছোট্ট করে। আসলে কি স্বাধীনতা দিবস আমরা কিছুই জানি না, বা আমরা যুদ্ধ দেখি না, স্বাধীন দেখি না, কিন্তু মনের আন্তরিক থেকে যে এত স্বাধীনতা, এত মুক্ত লাগতেছে, যেটা আপনাদের বাসায় বসে করতে পারতেছে, তার জন্য ঘরে ছোট ছোট বাচ্চা নিয়ে আমি রাজপথে বেড়াইছি, যে আমি নিজের মানে স্বাধীনতা বুঝাইতে পারি যে আমি স্বাধীন দেশের নাগরিক। ছাত্রদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে বাস করতেছে, এর জন্য মুক্ত হস্তে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি, সবার সামনে হাসিনার বিরুদ্ধে লড়তে পারতেছি। পলাইছে রে, পলাইছে, পলাইছে রে, পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে, পলাইছে, শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে। প্রিয় দর্শক, আমরা আরেকজন আপুর কাছে জানতে চাইবো, আমরা আরো একজন ছাত্রী বোনের কাছে জানতে চাইবো, এই যে আমাদের ভাইয়েরা শহীদ হলো, এই শহীদ হওয়ার জন্য আপনার অনুভূতিটা কেমন, আপনি কেমন অনুভব করছেন? ওরা শহীদ হয়েছে, আমরা খুবই দুঃখিত। ওরা শহীদ হয়ে এই দেশটা বিজয় হয়েছে, তারা দেখে যেতে পারলো না। তো ওদের জন্য আমরা মনের আন্তরিক থেকে আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের জন্য আজকে আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। কেউ পারেনি দেশকে এভাবে স্বাধীন করতে, 20 বছর টানা একসাথে প্রধানমন্ত্রী ছিল তিনি। তো আজকে এই ছাত্ররা সবাই মিলে স্বাধীন করেছে, আমরা অনেক খুশি। এই জন্য আমরা ঘরে বসে থাকতে পারিনি, আমরা সবাই মিলে রাজপথে চলে এসেছি, আমরা অনেক খুশি। ধন্যবাদ আপুকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রতিক্রিয়া জানার জন্য। আপনারা দেখছেন আমাদের এই ছাত্র সমাজ আজকে জেগে উঠছিল, আজকে স্বাধীন হয়েছে, আবার নতুন করে তারা স্বাধীনতার স্বাদ অনুভব করছে বিধায় আমরা সমস্যা নেই। প্রিয় দর্শক, এই ছোট্ট বন্ধু, তুমি কি চাও? আমার ভাইয়ের দাবি চাই। তোমার আমাদের যে ভাইয়েরা হত্যাকাণ্ড শিকার হয়েছে তাদের বিচার চাচ্ছ? জি, আমরা ওদের বিচার চাচ্ছি আমরা। তুমি কি আজকে খুশি, আজকের এই বিজয় তুমি খুশি, অনেক খুশি? জি, আমি খুশি অনেক। বিচ্ছিন্ন দেখাও, খুশি হয়ে বিচ্ছিন্ন দেখাও, বিচ্ছিন্ন, এই তো ওখানে ওখানে, এই তো আপনারা দেখছেন সবাই আজকে বিজয় উল্লাস করছে। এই বিজয়ের আনন্দ শিশু থেকে শুরু করে সবাই উপস্থিত হয়েছে। আমরা আমরা একটু সামনে দিকে আগাই, সামনে একটু আগাই। আমি ভাইয়া, প্রিয় দর্শক, আমরা আরেকজন ছাত্র ভাইয়ের প্রতিক্রিয়া নিব, যে শুরু থেকে আন্দোলনে ছিল তার প্রতিক্রিয়া আজকে আমরা নেব এই সুন্দর আয়োজনে। আমরা এত মানুষের বিজয় মিছিল দেখতে পাচ্ছেন, আমরা খুব খুশি। এই শেখ হাসিনা, এই অত্যাচারী শেখ হাসিনা আমাদের দেশ ছেড়ে পালিয়েছে। কেন বলো? দেশ 1971 সালে স্বাধীন হয় না, দেশ স্বাধীন হয়েছে এখন। আমরা আসলে মানুষের প্রতিক্রিয়া দেখছি, শুধু প্রতিক্রিয়াগুলো দেখছি, তাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে আমরা যে কোনো একটা ছাত্র ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, তার এই আন্দোলন আজকের এই সফলতা আমরা অর্জন করেছি, এই সফলতায় তোমার প্রতিক্রিয়া কেমন, তোমার অনুভূতিটা কেমন? আজকে যে আমরা নতুন করে আবার স্বাধীন হয়েছি, এটার প্রতিক্রিয়া আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। এই যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এত ভাই বোনেরা আমার রক্ত দিয়েছে, এই যে আজকে দেশটা স্বাধীন হয়েছে, এটা আমাদের সার্থকতা। আমি আর একটা জিনিস জানতে চাইবো, এই যে আমাদের শত শত ভাইরা শহীদ হলো, রাজপথে তাদের রক্ত ঝরলো, আজকে আমরা রক্তের দাম পেয়েছি বলে মনে হয় তোমার? দিয়েছি রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, একটু আরেকজন ভাইয়ের কাছে, একজন ছাত্র ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করব। আমরা একটু রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা একটু মানুষের কাছ থেকে একটু শুনবো, আজকের এই বিজয় দিবসের প্রতিক্রিয়াটা শুনবো। আপনারা দেখছেন ছাত্র জনতা যেমন ঢল নেমেছে, প্রতিটি জায়গায় প্রত্যেকটি মুহূর্তে মানুষ তাদের
ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে উল্লাস করছে, উদযাপন করছে। হ্যাঁ, আমরা একটু প্রতিক্রিয়াটা জানবো। আমরা আজকে আসলে এই লাইভে যুক্ত হয়েছি। এই যে আমি একজন ভাইকে পেয়েছি, দেখেন একেবারে ছোট্ট শিশু, তাকেও আজকে আন্দোলনে সামিল করেছে। আমরা মনে করি তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে বিধায় সে আন্দোলনে সামিল হয়েছে। আমি আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, এই যে আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে এই দেশে, তাদের কি বিচার হওয়া উচিত বলে মনে করেন? অবশ্যই বিচার চাওয়া উচিত। আচ্ছা, এটা সবাই চাইবে, বিচার চাওয়া উচিত, কেউই না করব না। ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। কেনকা আমাদের ভাই রক্ত দিয়া গুলি করে, আমাদের ভাই রক্ত দিয়া গুলি চালালে কিচ্ছু হয় না। আর পোলাগুলো হাতে অস্ত্র থাকলে ওরা জঙ্গিবাদ হয়ে যায়। কেমনে এটা আমরা কেমনে একটু জানতে চাচ্ছি যে আমরা আসলে কাদের ফাঁসি চাচ্ছি? শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনা চাই, ফাঁসি চাই। যারা গুলি করেছে, যারা গুলি করেছে, যারা গুলি করার জন্য আদেশ দিয়েছে, যারা গুলি করার জন্য আদেশ দিয়েছে, যারা গুলি করেছে তাদের সকলের ফাঁসি হতে হবে। এই দেশ আমার, এই দেশ আমার, এই দেশ সকলের, এই দেশ আওয়ামী লীগের, বিএনপির, সকল মানুষের, কারো বাপের না। অবশ্যই এটার বিচার হইতে হবে। আমি একটু আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন করি, যে এই যে আমাদের ছাত্র সমাজ এই যে আন্দোলন করছিল, এই যে দমন পীড়ন, অন্যায়ভাবে গুলি করা, এটি কি বাংলাদেশ সরকারের মোটেও উচিত হয়েছে বলে মনে করছে? কষ্টই আসে না, কষ্টই আসে না। আমার ভাইয়ের বুক খালি হয়েছে, আমার লোক খালি হয়েছে, আমার মায়ের বাবার বুক খালি। আমি বাবা 15 দিন বাড়িতে থাকতে পারি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো অন্যায় করে নাই, একটা টুল ঝিল চুরি নাই। আমরা শুধু রাজপথে ছিলাম। আরেকটা বিষয়, এই যে আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ঘরে ঘরে যারা আন্দোলন করছে, ঘরে ঘরে এই যে স্বৈরাচারী মনোভাব, এদিকে আমাদের দেশে হওয়া উচিত ছিল স্বাধীনতার পর। উনি তো প্রথমে নির্দেশ দিয়েছে ছাত্রদেরকে অ্যাটাক করার জন্য। মিডিয়া প্রত্যক্ষ সাক্ষী, ওবায়দুল কাদের সাহেব নিজে বলেছে উনি একজন দৃশ্যমান, উনি খুনি, স্বরাষ্ট্রমন্ত্রী একজন দৃশ্যমান খুনি। ওনাদের নির্দেশে আজকে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা ঘটিয়েছে। আমরা চাই এই দেশ আমাদের সকলের, কারো একজন ব্যক্তির না। আমরা এই দেশকে সকলে মিলে আবার সাজাবো, ফুলে ফলে প্রস্ফুটিত করব, এবং এই দেশ আমাদের সকলের, কারো একার নয়। আজকে শেখ মুজিবের, বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচারের কারণে প্রতিদিন কেঁদেছে, আজকে লক্ষ মা কাঁদছে, হাজার মা তার সন্তানকে হারিয়ে কাঁদছে, হাজার মা সন্তানকে হারিয়ে কাঁদছে। উনি একটা পরিবারকে হারিয়েছে, আর আমরা লক্ষ পরিবার আজকে মৃত্যুর জন্য আমরা কাঁদছি, হাহাকার করছি। আপনি হসপিটাল দিকে দেখেন, আজকে যাত্রাবাড়ি মোড়ে আমার সামনে থানা থেকে গুলি করেছে, আমার সামনে এসে পড়েছে। মেনে নেওয়া যায় না, এগুলা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে জনগণের প্রতিক্রিয়া, আমাদের অভিভাবকদের প্রতিক্রিয়াগুলো দেখছিলেন। আমরা আরেকজন অভিভাবকের প্রতিক্রিয়া শুনবো। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, ও এখন 2024 সালে এই দেশের জনতা, এই দেশের যুবসমাজ, এই দেশের ছাত্ররা, এই দেশের নারীরা আবার নূতন করে স্বাধীন করলো। আমার মাথার উপরে এই শিশু, এই শিশুরা গুলি করে মারছে, এই কুলি হাসিনা, এই কাউয়া কাদের, এই মোদির বউ, এই মোদির বউ, এই মোদির বউ। আমি বলবো মোদির বউ, আমি বলবো হাসিনা না, আমি বলবো মোদির বউ, আমি বলবো মোদির বউ। এখন খুনি হাসিনা, মোদির বউ, সে মোদির কাছে চলে গেছে, তারে বাচ্চান্তে ডাকতে আছে। এই মেয়ে খুনি হাসিনার আমরা এই বাংলার মাটিতে বিচার চাই, এই দেশের নাগরিক হিসাবে। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের অভিভাবকদের প্রতিক্রিয়াগুলো, আমরা আপনাদেরকে একটু জানাচ্ছিলাম। আমি আরো একজন ব্যক্তির কাছে একটু কথা শুনবো, আরো একজন অভিভাবকের কাছে কথা শুনবো।
আপনি আপনার সাথে একটু আমি কথা বলতে চাই। এই যে আমাদের দেশের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করছিল, এটা তো যৌক্তিক আন্দোলন ছিল, কিন্তু এই যৌক্তিক আন্দোলন অযৌক্তিক ভাবে যে গুলিগুলো করা হলো, এই শহীদ করা হলো, এতগুলো মায়ের বুক খালি করা হলো, এর বিচার এই দেশে কি হওয়া উচিত? জরুরিভাবে হওয়া উচিত। 71 সালে যারা স্বাধীনতা যুদ্ধের অপরাধী ছিল তাদেরকে 50 বছর পরে হলে এনে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আমরা একটু জানতে চাই যে এখন যারা অপরাধ করলো, মানবতা বিরোধী অপরাধের মধ্যে এগুলো অন্যতম, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, এদের বিচার হওয়া উচিত কিনা? খুব দ্রুত হওয়া উচিত। এমনকি এই সরকার গঠনের আগে আমার মনে হয় তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচার হওয়ার পরে আমাদের নতুন করে সরকার আসুক, আমরা মনে করি এটা আমাদের আবার নতুন করে স্বাধীন হইলো, আমরা মুক্ত হইলাম। আমাদের মনে হয় আমরা এই 15 বছর 16 বছর মনে অনেক কষ্টের ভিতরে ছিলাম, ব্যবসা বাণিজ্য আর সব দিক দিয়ে আমাদের সমস্যা ছিল। আমরা আবার স্বাধীন পাইলাম, আমরা চাই এটার বিচার হোক। আমরা দেখছিলাম এই প্রিয় মানুষটি তার ছোট্ট শিশুদেরকে নিয়ে এসেছে। ফাইল চেক হওয়া দরকার, কোথায় কোথায় 1 টাকা পর্যন্ত হিসাব পাই বুঝিয়ে দিয়েছে। প্রচার হয়েছে, কোথায় টাকা প্রচার হয়েছে, কে নিয়েছে, ওই টাকাগুলো আমাদের প্রতিটা মন্ত্রী হিসাব দিতে হবে। কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকা লুট করে ট্যাক্স নিয়ে গেছে। এই ট্যাক্স কোথায় নিয়ে টাকা জমা দিছে? প্রতিটা টাকা অঙ্গে প্রতিটা জায়গা আমাদের কাগজপত্র হিসাব দিয়ে দিতে হবে। এবং সে ইন্ডিয়া গেলে হবে না, শুধু তাকে ইন্ডিয়া থেকে এনে আমাদের সুস্থ বিচার করে দিয়ে দিতে হবে। সে বলছে দেশের প্রতিটা জায়গায় 1 টাকা কোনো জায়গা লুট হয় না। এখন দেখা যাচ্ছে কোটি কোটি টাকা লুট প্রচার হয়েছে। কিভাবে প্রচার হয়েছে সে তার জবাব দিয়ে দিতে হবে। এবং কোটি কোটি এখন লক্ষ লক্ষ মানুষে 1971 সালে এত বড় ধরনের মানুষে মারা যায় নাই। আমাদের ছাত্র মেধাবী ছাত্রগুলি সে মারছে, একটা ছাত্র সে কোনো অনুদান দিতে পারবো না। এখন আমি মনে করি দেশের প্রতিটা মেধাবী ছাত্রর অনুদান সে দিতে পারবে না। এই রক্ত দিয়ে ভাইদেরকে মারা গেছে, সে কি অবদান নিয়ে গেছে? সে বলছে তাদের বিচার করব, কোনো বিচার করে নাই। সে উল্টা আরো তাদেরকে রাজাকার বলে। ঠিক। প্রিয় দর্শক, আমরা শেষ করব, সর্বশেষ একজন ব্যক্তির অভিমত নিব। 30 সেকেন্ড। আমি যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালে পাকিস্তান হানাদার বাহিনী কি করেছে, এর চেয়ে বেশি করেছে আমাদের ছাত্রলীগ। আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, তাদেরকে ছাত্রলীগ বলা যায় না, তাদেরকে ছাত্র তাদের থেকে দূর হয়ে গেছে। আমার ভাই চলে গেছে, আমার আত্মীয় থেকে অনেক চলে গেছে। 2013 সালে 5 মে সে হেফাজত উলামায়ে কেরামকে শেষ করে দিয়েছে, যাতে বাংলাদেশে কোরআনের আলো আর না জ্বলে। 24 সালে এসে সে মেধাবী ছাত্রদেরকে গুলি করেছে। সে মুগ্ধের মতো মেধাবী আরেকটা ছাত্র শেখ হাসিনা জন্ম দিতে পারবে? আবু সাইদের মতো আরেকটা মেধাবীকে সে শেখ হাসিনা দিয়ে দিতে পারবে? সে চলে গেল কেন? আমার ভাইয়ের রক্তগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে। আমার পরিবার খালি হয়ে গেল, আমি কার কাছে যাব? আমার ইসলাম শেষ, আমার জাগতিক জ্ঞান শেষ, ধর্মের জ্ঞান শেষ করে সে কেন পালিয়ে গেল? কেন সে মোদির কাছে গেল? এগুলোর জবাব আমাদেরকে দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা লাইভটি এখানে শেষ করছি। ধন্যবাদ।